সুস্মিতা আচারিয়া। আমি থাকি রাজারহাট নিউ টাউনে। এবার আমার কথা কি বলবো, আজকে আমি এখানে স্টেজে দাঁড়িয়ে আছি, বাট একটা সময় ছিল আমি পুরো বিছানায় শুয়ে একটা রোবটের মতন লাইফ লিড করছিলাম, কারণ প্যারালাইজ হয়ে গেছিল। এইরকম এটা হওয়ার জাস্ট আগের মোমেন্টে প্রচুর ডাক্তার দেখানো হয়েছিল এবং আমি অনেক দুয়ারে ঘুরেছি, যে যেখানে যেতে বলেছে গিয়েছিলাম। অবশেষে ডিসিশন নিয়েছিলাম যে দিল্লি এইমসে চলে যাব, ওখানে অন্তত রিসার্চ হয় সব অসুখের, তো আমি সেটা করব। কিন্তু অসুখটা দেখুন খুবই কমন, আমার মেরুদণ্ড মানে স্পাইনাল কর্ডে একটা বড় গ্যাপ হয়েছিল, বাট সেই গ্যাপটা প্রবলেম ক্রিয়েট করতো না, তার নিচে পিষে যেত এবং প্রচুর পেইনফুল ছিল ওই সময় লাইফটা। ওই মানে কোনো রকমের স্ক্র্যাচ নিয়ে, মানে হাতে লাঠি, মানে সবকিছু কোমরে বেল্ট নিয়ে আমি দিল্লি পৌঁছলাম। তার আগের মোমেন্টে আমাকে কেউ একজন এসে এই প্রোডাক্টের কথা বলেছিলেন যে আপনি একবার তো ট্রাই করে দেখুন, এই প্রোডাক্টটা নিলে পরে, মানে নিউট্রিশন, এটা নিলে পরে আপনার শরীরের কিছু সেল ড্যামেজ হয়ে গেছে, সেই ড্যামেজ হওয়া সেল কিন্তু ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করিনি তার কথায়, কারণ আমার উদ্দেশ্য ছিল, হোপ ছিল যে ওখানে রিসার্চ হয়, তাহলে আমি নিশ্চয়ই আমার ট্রিটমেন্ট পাবো। আমার ট্রিটমেন্টের জন্য একটা ডক্টরও আমাকে কিন্তু কোনো মেডিসিন দেননি, বলেছেন মেডিসিন আপনার জন্য নয়, আপনার যে পেইনটা হচ্ছে পেইন কিলার আপনাকে ইউজ করতে হবে। আর তার থেকেও নির্মম কথা আমি দিল্লি এমসে গিয়ে শুনেছিলাম যে যদি আপনার বডি যে কদিন পেইন কিলার নিতে পারবে, সে কদিনই আপনার লাইফ আছে এই দুনিয়ায়। তো আমি অবশ্যই ভেঙে পড়েছিলাম, কিন্তু এই যে আমার কাছে একজন ভদ্রলোক যখন আমাকে বলেছিলেন যে আপনি এটা ট্রাই করে দেখুন, আপনি মানে ভালো হয়ে যাবেন, আমি অবিশ্বাসের সঙ্গে নিয়ে গেলে, যখন আমার সারা দূর বন্ধ হয়ে গেছিল, কোনো রাস্তা ছিল না আমার বাঁচার, মানে আমি স্বপ্নও দেখতাম না, তখন শুধু ভাবতাম মৃত্যুটা কিরকম ভাবে আসবে। তো তখন আমি ওটা শুরু করেছিলাম। দিল্লি এইমসের ওই রেজাল্টের যে খবর আমাকে দেওয়া হয়েছিল, তারপরের থেকে আমি অন্ধভাবে প্রথমে শুরু করেছিলাম, কিন্তু অনলি 23 ডেজ আফটার যে ঘটনাটা আমার সঙ্গে ঘটেছিল, সত্যি অদ্ভুত। আমাকে যদি কেউ ধরে বিছানায় শুয়ে দিত, তাহলে আমি লেফট বা রাইট কোনো দিকে মুড়তে পারতাম না, কারণ প্রচন্ড যন্ত্রণায় আমার ঘুমও ভেঙে যেত। তো তখন আমি দেখছি 23 দিন পরে একটা সাইড হয়ে, বা সাইডে হয়ে আমি ঘুমোচ্ছি। আমি ভেবেছিলাম সেই মোমেন্টটা আমার জন্য মানে চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ হচ্ছে আমি ভেবেছিলাম